তো একদমই সব রকম বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই সকালবেলায় তোমাদের দাদাভাইকে দিয়েই বাজারগুলো গুছিয়ে আনিয়ে নিলাম। তো সেই বাজারগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো সকালে আমাদের নাস্তা অলরেডি হয়ে গিয়েছে। তো যা যা অল্প কিছু বাজার করিয়েছি সেগুলোকে বার করে নিলাম। আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণে সর্ষের তেলের সঙ্গে একটা হলুদ ফ্রি ছিল, তো সেটাই নিয়ে এসেছে উনি। তো সমস্ত কিছু বাজার আমি এখন কিছু ঢালবো না, সব তুলে দিচ্ছি। যেটা যেটা প্রয়োজন সেগুলো বার করে রেখে বাকিগুলো কিন্তু আমি এরকম কন্টেনারে ভরে নিচ্ছি। রান্নার সময় সমস্ত কিছু ঢেলে নেবো, কারণ এখন একটু আমাকে সেলাইয়ের কাজে বসতে হবে। আসলে সেলাইয়ের কাজটা করার পর সংসারের কাজে তেমন একটা মন দিতে পারি না, তাই যেমন তেমন করেই সংসারের কাজগুলো হচ্ছে। আর এখানে আজকে দুপুরে রান্না করেছিলাম, তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। 12:30 নাগাদ করে রান্না করতে গেছি। 1টার সময় রান্না আমার ফিনিশ হয়ে গেছে, বা 1টা 10-15 মতো বেজে গেছে রান্না কমপ্লিট করতে। প্রায় 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। দুটো চুলোয় দুদিকে দুটো দিয়ে দিচ্ছি, ইন্ডাকশনে একটা রান্না করে নিচ্ছি। এইভাবে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, তাই অনেকটা সুবিধাই হয়েছে। মানে 1 ঘন্টার মধ্যেই আমাকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হচ্ছে। রান্নাবান্না শেষ করার পর সবে খেতে বসেছি, আর চলে আসলো একটা পার্সেল। বাবুর জন্য একটা দারুণ জিনিস অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। অনেকেই হয়তো এটা ব্যবহার করছো, বা অনেকেই হয়তো ব্যবহার করছো না। তবে যারা ব্যবহার করছো কেমন জিনিস আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো বলেই মনে হয়েছে বলেই নিয়েছি। তো দেখা যাক বাকি কতদিন ভালো থাকে সেটা তো বলতে পারবো না। বড় কথা হচ্ছে লেখার পর ডিলেট অপশনটাই ক্লিক করলে কিন্তু একদমই সবকিছু ভ্যানিশ হয়ে যায়, তারপর আবার নতুন ভাবেও লেখা যায়। নতুন বাচ্চাদের লেখা শেখানোর জন্য স্পেশালি, কারণ এখন কিন্তু সিলেট চক এগুলো চলে না, আর পেন দিয়ে করলে চারিদিকে পেন দিয়ে দাগ করে দেয়। সেই জন্য এইটা কিন্তু একদম বেস্ট একটা অপশন বাচ্চাদের লেখা শেখানোর জন্য। আসলে এই বোর্ডটা দেখতে একদমই মোবাইল ফোন ট্যাবের মতো, সেই কারণে বাচ্চারা আরো বেশি পছন্দ করে। ট্যাব ভেবেই কিন্তু এর উপরে লেখা শুরু করে দেয়। তোমরা যদি কিনতে চাও, উপরে দেওয়া ছবির উপরে ক্লিক করে কিনে নিতে পারো।